আমি নবীও নই, আমি রাসূলও নই, তবে সৃষ্টিকর্তা আমাকে ভালো মন্দের জ্ঞান দিয়েছেন। আর কোরআন আমাকে বলেছে যে আসো সেই কথায় যা তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে এক। এবং আল্লাহ পাক আরও বলছেন যে সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন হয় না। আমি কোরআনের এই সূত্র ধরে পৃথিবীর বিভিন্ন ধর্ম জানার চেষ্টা করছি। আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে প্রায় শতাধিক ধর্মর অনুসারীরা তাদের সৃষ্টিকর্তাকে কী নামে ডাকে সেইটা নিয়ে আজকে আলোচনা করব। আশা রাখি ভালো লাগবে। আর জগতে আমার মতো এইভাবে কেউ আলোচনা করবে কিনা আমি জানি না, বা এর আগে কেউ আলোচনা করছে আমি জানি না। আসুন আলোচনা করি। প্রায় শতাধিক ধর্মের অনুসারীরা তাদের সৃষ্টিকর্তাকে কী নামে ডাকে। পৃথিবীতে যত মানুষ আছে, যে 800 কোটি মানুষ প্লাস 800 কোটির ঊর্ধ্বে যে মানুষগুলো আছে, তারা মূলত সেই একই সৃষ্টিকর্তাকে বিভিন্ন নামে বিভিন্ন ভাষায় ডাকে এবং বিভিন্ন নিয়মে বিভিন্ন ভাষায় তার আরাধনা, প্রার্থনা, আর্চনা, উপাসনা, যজ্ঞ করে থাকে। চলো শুরু করি। ইহুদি ধর্ম। ইহুদি ধর্মের অনুসারীরা তাদের সৃষ্টিকর্তাকে বলে কি? ঈশ্বর। খ্রিস্টান ধর্মের অনুসারীরা তাদের সৃষ্টিকর্তাকে বলে গড বা আল্লাহ। ইসলাম ধর্মের অনুসারীরা তাদের সৃষ্টিকর্তাকে বলে আল্লাহ। হিন্দুরা তাদের সৃষ্টিকর্তাকে বলে ঈশ্বর বা ভগবান। বৌদ্ধ ধর্মের অনুসারীরা সৃষ্টিকর্তার সম্পর্কে কোনো মন্তব্য করে নাই, কারণ সৃষ্টিকর্তাকে দেখা যায় না। এটা কোরআনের কথা। পবিত্র কোরআন শরীফের সূরা সূরার 51 নম্বর আয়াত যদি আপনি পড়েন, সূরা সূরার 51 নম্বর আয়াত, তাহলে সেখানে বলা হয়েছে যে মানুষের এমন কোনো সাধ্য নাই সৃষ্টিকর্তাকে দেখে। তাহলে তাকে তো দেখা যায় না, তাকে ছোঁয়া যায় না, তাকে ধরা যায় না, তো শেষের মধ্যে মন্তব্য করাও কি উচিত না। অতএব গৌতম বুদ্ধ ঠিকই বলছেন। আবার পবিত্র কোরআন শরীফের সূরা আনামের 103 নম্বর আয়াত যদি দেখেন, তাহলে সেখানে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশে মানে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। চর্মচক্ষু দ্বারা সম্ভব না হলো সূরা আনামের 103 নম্বর আয়াতে। আর সূরা সূরার 1 নম্বর আয়াতে বলা হয়েছে মানুষের এমন কোনো সাধ্য সৃষ্টিকর্তাকে দেখে। অতএব কেউ তাকে দেখে নাই। এখন আমি যদি বলি আন্দাজি একটা কথা, তাহলে সে তো গ্রহণযোগ্য হবে না, হবে না। আবার সূরা নূরের 35 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি। যে জ্যোতিটা তো আমরা ঘরে বসে দেখতে পাই, তাই না? এই যে জানালা ফাঁক দিয়ে দেখা যায়, ওই দেখেন, তাই না? তাহলে আমরা তো যেটুকু দেখার সেটা আমরা দেখতে পাচ্ছি, পৃথিবীর সবাই সমানভাবে দেখতেছি। অতএব সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই, সবার জন্য তিনি সমান। এবার আসেন, তাহলে আমরা বৌদ্ধ ধর্মে পেলাম যে সৃষ্টিকর্তা হচ্ছে একটা উৎপত্তি দেবতা বা শক্তি, পরম ব্রহ্মা আর কি। তিনি, তাকে কেউ দেখতে পারে না, তাকে দেখা যায় না। অতএব সঠিকই বলছেন। গৌতম বুদ্ধ একটা বুদ্ধিমান লোক ছিলেন, যাতে দিয়ে মানে ঈশ্বরকে দেখছি বলে একটা ঝামেলা না পড়ে যায় আর কি। কীরম দেখছেন, তার হাত পা আছে কিনা, তার মুখ আছে কিনা। হ্যাঁ, ইসলাম ধর্মে আছে যে আল্লাহর মুখ আছে, হাত আছে, পা আছে, কিন্তু জিজ্ঞেস করলে কেমন করে তা আমরা জানবো না, বলতে পারবো না, তবে আছে, এটা সত্যি। বুঝছেন, এইটা একটা অমূলক কথাবার্তা। যাও মূল কথা আসি। জৈন ধর্মের অনুসারীরা বিশ্ব ব্রহ্মাণ্ড চিরন্তন, ঈশ্বর নেই, তবে একটা কেন্দ্রীয় শক্তি আছে। একটা কেন্দ্রীয় শক্তি আছে, সেই কেন্দ্রীয় শক্তি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করে। এটা হচ্ছে জৈন ধর্ম। তার মানে কি, সৃষ্টিকর্তা এরা অস্বীকার করে না, তারা বলে যে একটা কেন্দ্রীয় শক্তি আছে যা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে। একটা শক্তি, কথাটা অমূলক নয়, যুক্তিসঙ্গত কথা। এবার আমরা আলোচনা করব শিখ ধর্মে। শিখ ধর্মে বিশ্বাস করা হয় যে ঈশ্বর সর্বোচ্চ বিরাজমান। তারপরে পার্সিয়ান ধর্ম, মানে জরথ্রুস ধর্ম যাকে বলে আর কি, মাজদাইজম যাকে বলে আর কি, সেই ধর্মের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে জরুস্টার। তিনি কিন্তু মিরাজে গেছিলেন, মিরাজে যেয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন, এবং নামাজের আগে তারা প্রক্ষালন করে, অর্থাৎ অজু করে, এবং সেখানেও সেই আপনার সিম্বত শাক অর্থাৎ পুলসেরত নদী পার হয়ে স্বর্গে যেতে হবে, সেই কাহিনী আছে। এবং এই জরথ্রুস ধর্মের অনুসারী এই প্রবর্তক জরস্টার, উনি মিরাজে গেছিলেন, আল্লাহর সাথে দেখা করে আসতেন, এবং স্বর্গের সুখ শান্তি এবং নরকের দুঃখ কষ্ট সবই দেখে আসছেন, যেমন নবী মোহাম্মদ সাল্লাম গেছিলেন। নবী মোহাম্মদ সাল্লাম গেছেন 1450 বছর আগে, আর এই জরস্টার গেছিলেন কত 5,500 বছর আগে। বুঝছেন? তো বিজ্ঞ ব্যক্তি যারা অভিজ্ঞ, তারা বলতেছে যে এই পার্সিয়ান ধর্ম থেকে পরবর্তীতে ইহুদ ধর্ম, তারপরে খ্রিস্টান ধর্ম, তারপরে ইসলাম ধর্মের জন্ম।
এবার আসেন 9 নম্বরে কনফুসিয়াস ধর্ম। কনফুসিয়াস মানে চীন, জাপান, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, কোরিয়া, এই সমস্ত অঞ্চলের যে ধর্ম, একটা ধর্ম আছে, সেই ধর্ম নাম সিন্তো ধর্ম। সেই কনফুসিয়াস ধর্ম, এই কনফুসিয়াস ধর্মের অনুসারীরা তাদের সৃষ্টিকর্তাকে বলে টিয়ান, যিনি স্বর্গ ও মর্ত্যের পরিচালক। কিন্তু অনেক মুসলমান ভাইরা এটা মানতেছে না, না না ওদের কোনো ধর্ম নাই। মানে মুসলমানদের অধিকাংশই মানে কি বলবো, মানে গুমরাহ, বোকা, নির্বোধ। যাক, তারপরে তারা ঠেলাঠেলি করে যে আল্লাহ আমাদের একার, আল্লাহ আমাদের একার, আর কারো আল্লাহ না। কারণ আল্লাহর ভাষা আরবি, ফেরেশতাদের ভাষা আরবি, কবরের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, নবী মুহাম্মদের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি। তার মানে এই ওরা ওই গোটা আরবটাকে তারা একটা পৃথিবী বানাইছে। অত পৃথিবী যে আর একটা আরব বড় আছে পৃথিবীটা, সেটা তাদের মাথায় ঢোকে না, আর ঢোকেতে চায় না। যাক, তারপরে তাইজম, এটা তাও ধর্ম, চীনের একটা ধর্ম। তারা বলে তাও হচ্ছে এই স্বর্গ মর্ত্যের পরিচালক। তাও মানে একটা কেন্দ্রীয় শক্তি আর কি, একজন সৃষ্টিকর্তাকে বলে তাও, এটা আর কি। তারপরে সিন্তো ধর্ম আছে। সিন্তো ধর্মের যারা অনুসারী, তারা সৃষ্টিকর্তাকে বলে কামি বা সিন। আমরা যেমন বলি আল্লাহ, গড, ইলা, মাবুদ, নারায়ণ, গোবিন্দ, হরি, প্রজাপতি, ঠিক ওরকমটি সিন্তো ধর্মের অনুসারে তাদের সৃষ্টিকর্তাকে বলে কি কামি। কামি হচ্ছে এই পৃথিবীর নিয়ন্ত্রক, অথবা সিন হচ্ছে এই পৃথিবীর নিয়ন্ত্রক, এরকম আছে। তার বাহাই ধর্ম মূলত ইসলাম ধর্মের একটা শাখা। তারা বলে বাহা আল্লাহ। যেমন যারা সুন্নিদের একটা দল আছে, তারা বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হচ্ছে নূরের তৈরি, এক দল আছে তারা বলে। ঠিক ওরকমটি শিয়াদেরও একদল আছে, তারা বলে আলী আল্লাহ, আলী উন। ওই যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, তারা বলে আলী আছে আল্লাহ, ওরা হচ্ছে লুসাই ধর্মের অনুসারী। তো এরকমটি বাহাই ধর্ম আছে, ইসলাম ধর্মের একটা শাখা, তারা বলে বাহা আল্লাহ। এই বাহাউল্লাহকে ওরা স্বয়ং বাহা আল্লাহ বলে। আল্লাহ বিভিন্ন সময় মানুষের রূপ ধরে পৃথিবীতে আসেন, সেই কথা মুসলমানদের অনেকগুলো শাখায় বিশ্বাস করে। সুন্নিরাও করে, শিয়ারা করে, আবার বাহা আল্লাহরাও করে। তারপরে আছে ইয়াজিদি ধর্ম। ইয়াজিদি একটা ধর্ম আছে। তারা মালাক তাউস, অর্থাৎ সেই যে আজাজিল ফেরেশতা আছে, তাদেরকেই তারা মানে ঈশ্বর মানে, আল্লাহ মানে, ভগবান মানে। তারপরে রাস্টা ফারাজিয়াম ধর্ম, এটা হচ্ছে আপনার আফ্রিকার একটা ধর্ম। মানে আফ্রিকার যে জামাইকা এর পার্শ্ববর্তী অঞ্চলগুলোর একটা ধর্ম আছে, রাস্টা ফারাজিয়াম ধর্ম। তাদের দাবি হচ্ছে যে ইহুদিদের ওই যে মনে আছে ইয়াকুব নবীর 12 পুত্র ছিল, ওই 12 পুত্রর একটা দল হচ্ছে এই রাস্টা ফারাজিয়াম ধর্মের অনুসারী। ওই যে 12 দলের ছেলেরা বিভিন্ন জায়গায় চলে গেছে না, তার একটা দল আর কি রাস্টা ফারাজিয়াম ধর্ম। এই রাস্টা ফারাজিয়াম ধর্ম অনুসারীরা তাদের সৃষ্টিকর্তাকে জাহো নামে ডাকে। জাহো মানে সৃষ্টিকর্তা, মানে জাহো মিন অলমাইটি ক্রিয়েটার। তারপরে আরও আদি ধর্ম আছে ওই আপনার এই ধর্মের সূতিকাগার, মানে জন্মস্থান হচ্ছে আপনার ওই মধ্যপ্রাচ্য আর কি, ইরান, ইরাক, সিরিয়া, তুরস্ক, লেবানন, মিশর, এই সমস্ত অঞ্চলে অসংখ্য ধর্ম আছে। যদি আপনারা দেখতেন তো ওই 300, 400, 500 ধর্ম তো, 1000 ধর্ম তো আলোচনা করা সম্ভব না। প্রধান কিছু ধর্ম আলোচনা করতেছি, এটা আর কি। এবার আসেন সুমেরীয় ধর্মাচার। সুমেরীয় ধর্মাচার বলতে আপনার মনে করেন যে ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদী, দজলা ফুরাত নদী, সিমন জিহন নদী, সিমন পিশন নদী, এরকম এক একটা ধর্মে এক এক নামের নামকরণ করা হয়েছে যদিও, কিন্তু মূল ঘটনা ওই যে মেসোপটেমিয়া বলে, কেউ বলে ইউফ্রেটিস, টাইগ্রিস, কেউ বলে দজলা ফুরাত, কেউ বলে নীলনদ, লোহিত সাগর, নানান নামে সংজ্ঞায়িত করা হয়। তো এই সুমেরিয়ান ধর্মাচারে তাদের সৃষ্টিকর্তাকে বলা হয় অনু। এটা হচ্ছে 4,500 খ্রিস্টপূর্বাব্দের কাহিনী, কিন্তু ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। সেই সময়ও মানুষ সৃষ্টিকর্তাকে মানত, একজন সৃষ্টিকর্তা আছে, সেটা তারা বিশ্বাস করত। তারা তাদের সৃষ্টিকর্তাকে বলতো অনু বলতো। তারপরে আপনার আছে গিলগামেশের মহাকাব্য আছে না, গিলগামেশ পৃথিবীর সর্বপ্রাচীন এবং সর্বপুরাতন যে গ্রন্থ, সেখানে সৃষ্টিকর্তাকে বলা হয় আনু। সৃষ্টিকর্তার নাম আছে আনু। তারপরে আসেন ব্যাবিলনীয় আরেকটা ধর্ম, সেখানে এটা হচ্ছে আপনার প্রায় 3,000 3,500 বছর খ্রিস্টাব্দ পূর্বাব্দে, মানে আজ থেকে প্রায় 5,000 বা 5,500 বছর আগের ধর্ম। এই ধর্মটা ইরাকের পশ্চিম দক্ষিণে, ইরাকে আমার ডান পাশের পশ্চিম, ইরাকের পশ্চিম দক্ষিণে অবস্থিত এই জায়গার একটা ধর্ম আছে, সেটা হচ্ছে ব্যাবিলনীয় ধর্ম। ব্যাবিলন তো সারা পৃথিবীতে বিখ্যাত একটা, ব্যাবিলনের ওই ঝুলন্ত বাগানের কথা আমরা জানি, তাই না, সপ্ত আশ্চর্যের একটা আশ্চর্য।
তো এই ব্যাবিলনীয়দের ধর্ম আছে, সেই ব্যাবিলনীয়রা তাদের সৃষ্টিকর্তাকে মাদ্রুক নামে ডাকে। কী নামে ডাকে? মাদ্রুক, মানে তাদের সৃষ্টিকর্তা, অলমাইটি ক্রিয়েটর। দে কল দেয়ার অলমাইটি ক্রিয়েটর মাদ্রুক, মানে তারা তাদের সৃষ্টিকর্তাকে মাদ্রুক নামে ডাকে। বোঝা গেছে? এটা কোথায়? এটা খ্রিস্টপূর্ব 3000 3500 বছর আগের ঘটনা। এটা হচ্ছে ইরাকের পশ্চিম দক্ষিণ অঞ্চলে। এবার আসেন আমরা চলে যাব অ্যাসিরিয়ান ধর্ম। অ্যাসিরিয়ান ধর্মের যারা অনুসারী, এটা হচ্ছে আপনার খ্রিস্টপূর্ব 746 থেকে 612 খ্রিস্টপূর্বের কথা। এটা হচ্ছে ইরাকের আবার উত্তর অঞ্চলে, ইরাকের উত্তর অঞ্চলে। একটা উদাহরণ দেয়, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ ক্ষুদ্র একটা দেশ, ছোট্ট একটা দেশ বাংলাদেশ। এই বাংলাদেশে কি আছে? মুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আছে না? তারপরে আপনার রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এলাকায় আরও 10-12টা ধর্ম আছে, ছোটো ছোটো ধর্ম, যেটা অনেকে জানে না। তাহলে আমাদের এই বাংলাদেশেই 14টা, 15টা, 16টা ধর্ম আছে, খুঁজে দেখেন। এক একজন এক এক নিয়মে ডাকে। যাক, মূল কথা আসি। এটা হচ্ছে এশিরিয়ান ধর্মচার। তো এশিরিয়ান ধর্মচারের মানুষেরা তারা তাদের সৃষ্টিকর্তাকে আশুর নামে ডাকে। যেমন আমরা মুসলমান, আমরা আল্লাহ নামে আল্লাহকে ডাকি, সৃষ্টিকর্তাকে আল্লাহ আল্লাহ বলি। তারা তাদের সৃষ্টিকর্তাকে আশুর, হে আশুর, তুমি আমাদেরকে জ্ঞান দাও, ধন দাও, চাল দাও, ডাল দাও, নুন তেল দাও, এরকম তো আমরা সাহায্য চাই না? তাহলে এশিরিয়ান ধর্মের অনুসারীরা তারা তাদের সৃষ্টিকর্তাকে আশুর নামে ডাকে। তারপরে আছে কেনানাইট ধর্ম। এই কেনানাইটটা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এর জন্মস্থান। ইব্রাহিম আলাইসাল্লামের কথা জানেন তো? এই ইব্রাহিম আলাইসাল্লামের কথা তাওরাতে আছে, ইব্রাহিম আলাইসাল্লাম জব্বুরে আছে, ইনজিলে আছে, কোরআনে আছে। এমনকি সনাতন ধর্মের যে প্রহ্লাদ মহাজন, উনি হচ্ছে ইব্রাহিম। তো এই ইব্রাহিম আলাইসাল্লামের জন্ম আজ থেকে প্রায় 5000 বছর আগে এই মেসোপটেমিয়া, অর্থাৎ 2 নদীর মধ্যবর্তী স্থলে। তো এখানকার একটা জাতিগোষ্ঠী আছে, তাদের বলা হয় কেনানাইট ধর্ম। কেনানাইট তারা তাদের সৃষ্টিকর্তাকে কী নামে ডাকে জানেন? বাল দেবতা। এই কেনানাইট ধর্ম অনুসারীরা তাদের সৃষ্টিকর্তাকে বাল দেবতা হিসেবে সম্মান করত, পূজা করত। যেখানে ইব্রাহিম নবীর জন্ম, ইব্রাহিম নবীর কথা তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, কোরআনে সব জায়গায় আছে। কিন্তু অস্বীকার করার সুযোগ না। আপনি সুযোগ অস্বীকার করবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। এবার আসেন মিশরের প্রাচীন ধর্মাচার। মিশরের প্রাচীন ধর্মাচারে তারা যে সৃষ্টিকর্তাকে মানে তার নাম হচ্ছে ওসিরিস, যিনি অদৃশ্যের দেবতা, যিনি সৃষ্টিকর্তা আর কি। আবার মিশরের যারা মিশরীয় ধর্মের অনুসারী যারা, তারা তাদের সৃষ্টিকর্তা বলে রা, অদৃশ্যের দেবতা। কেউ বলে আনুস, কেউ বলে কি বলে, এরকম আর কি। তো মিশরের প্রাচীন ধর্মাচার। তারপরে প্রাচীন গ্রিক এবং রোমান ধর্ম। গ্রিক, রোমান, ইটালি, এই সমস্ত জায়গার বহু ধর্ম আছে। তাহলে গ্রিক এবং রোমান ধর্মের অনুসারীরা তাদের সৃষ্টিকর্তাকে কী নামে ডাকে জানেন? কাওয়াস মানে অদৃশ্য, জ্যোতিময়, অশরীরী সৃষ্টিকর্তা। আমরা যেমন মুসলমানরা বলি সৃষ্টিকর্তা জ্যোতিময়, অদৃশ্য, নিরাকার। তো সেই একই কথা গ্রিকরাও বলে যে সৃষ্টিকর্তা হচ্ছে অদৃশ্য, নিরাকার, জ্যোতিময়, অশরীরী, তিনি হচ্ছে কাওয়াস। কিন্তু এই বিষয়গুলো আমাদের ধর্মগুরুরা জানতে দেয় না। জানতে দিলে তাদের ব্যবসা কি চাঙ্গে উঠে যাবে, অর্থাৎ তাদের ব্যবসাটা বন্ধ হয়ে যাবে আর কি। তো প্রাচীন গ্রিক রোমের হচ্ছে একজন হচ্ছে ইউরেনাস, যিনি স্বর্গের। তারপরে জিউসও স্বর্গের দেবতা। গিয়ার হচ্ছে মর্ত্যের দেবতা। টাইটান হচ্ছে তাদের সন্তানেরা আর কি, এরকম আপনারা জানেন। তারপরে সামানিজম। এই সামানিজম একটা ধর্ম, একটা ধর্মের নাম হচ্ছে সামানিজম। ধর্মের নামে সামানিজম। এটা হচ্ছে আপনার রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল আছে না, যেখানে পাখি, পৃথিবীর সবচেয়ে বেশি যেখানে পাখি আছে সাইবেরিয়া, সেই সাইবেরিয়া অঞ্চলে যে সমস্ত বরফে ঘেরা যে সমস্ত মানুষেরা, তারা তাদের সৃষ্টিকর্তাকে সামান নামে ডাকে। এবং আমরা যেমন স্বর্গে যে আল্লাহ পাকে দেখে আসি, মিরাজে স্বর্গে যে আল্লাহরে দেখে আসি, তো তারা কি করে সৃষ্টিকর্তাকে ডাকে যে হে সৃষ্টিকর্তা, তোমাকে তো আমরা যে দেখতে পারবো না, তুমি এসে আমাদের দেখা দাও। এবং তাকে ডাকলে, অর্থাৎ সৃষ্টিকর্তা আল্লাহকে ডাকলে তিনি পৃথিবীতে এসে দেখা দেন, কথা বলেন। সেই কাহিনী আছে সামানিজম ধর্মে, যদি আপনারা দেখতেন।
আমি আপনাদেরকে এই বিষয় নিয়ে আলোচনা করব বিস্তারিত পরে, এবং আমার আরও 33টা ধর্ম নিয়ে আলোচনা করা আছে, যদি আপনার পিছনে যান তাহলে দেখতে পারবেন। এবার আসেন আমরা আলোচনা করব কেল্টিক ধর্ম। একটা ধর্মের নাম কেল্টিক ধর্ম। এই কেল্টিক ধর্মের অনুসারীরা তাদের সৃষ্টিকর্তাকে টিনোমস ডাকে। কী নাম? এই কেল্টিক ধর্মের অনুসারীরা তারা তাদের সৃষ্টিকর্তাকে টিমিনস ডাকে। আপনি এই কেল্টিক ধর্মটা বাংলায় পাবেন না। আপনি যদি ইউটিউবে অথবা গুগলে যে সার্চ দেন যে কেল্টিক মাইথোলজি বা কেল্টিক রিলিজিয়ন এরকম সার্চ দিলে আপনার এই কেল্টিক ধর্মটা চলে আসবে। দেখতে পারবেন যে কী অবাক কাণ্ড। সেখানে ইসলাম ধর্মের মতোই সাপ আছে, ইসলাম ধর্মের মতোই ময়ূর আছে, ইসলাম ধর্মের মতো ওই যে কাক আছে, মনে আছে কাক? হাবিল কাবিলা দুইভাবে মারামারি করলো, মারা গেল একজন, পরে কবর সংশোধন করা লেগে একটা কাক পাঠাচ্ছে, কাক আছে। তারপর পৃথিবীর পানি মাপার জন্য একটা ওই যে কবুতর পাঠাইছিল, সেই কবুতরও আছে। বোঝা গেছে কি? সেটা এরকম অদ্ভুত ব্যাপার। তারপরে আপনার আছে গরু আছে না আমাদের ইসলাম ধর্মে? গরু আমাদের পিতা, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসে একটা গরুর সাথে করে নিয়ে এসেছিলেন, সেই গরু ও কেল্টিক ধর্মে আছে। তারপর সাপ ময়ূরের কথা তো বলছি, তাই না? অর্থাৎ ইসলাম ধর্মে যা যা আছে এই কেল্টিক ধর্মে তাই আছে। আবার মিত্রা একটা ধর্ম আছে। এটা আসলে গ্রিনল্যান্ড, আয়ারল্যান্ড, নরওয়ে এই সমস্ত অঞ্চলে ওরাও ধর্ম পালন করে। কিন্তু আমাদের হুজুরা বলে কি না, ওদের কোনো ধর্ম নয়, ওরা নাস্তিক, মিথ্যে কথা বলে। হুজুরা মিথ্যে কথা বলে। মিথ্যে কথা বলা কি ঠিক? আপনি কি মিথ্যার পক্ষে? না জেনে কোনো কথা বলা ঠিক না। এটা কার কথা? কোরআনের কথা। কোরআন বলতেছে তুমি যে কথা জানো না সে কথা বলবো না। কার কথা? কোরআনের কথা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কিন্তু আলেমরা মিথ্যাচার করে বেশি, এবং তারা ধ্বংস হয়ে যাবে নিশ্চিত। এহকালেও ধ্বংস হয়ে যাবে, পরকালেও ধ্বংস হয়ে যাবে। তবে তারা নয় যারা সৎ কাজ করে। সৎ কাজ যারা করে তাদেরকে আল্লাহ রক্ষা করবেন। আসুন আমরা সৎ কাজ করি। তাহলে মিত্রা হচ্ছে একজন, আমরা যেমন ঈসা আলাইহিস সালামের কাহিনী জানি যে ঈসা আলাইহিস সালাম একটা পবিত্র মাতার ঘরে জন্ম নিয়েছিলেন, এবং তিনি পবিত্র, এবং তিনি মাটি দিয়ে পাখি বানায় ফু দিয়ে জীবিত করে দিতেন, মৃত মানুষকে ভালো করে দিতেন, অসুস্থকে সুস্থ করে দিতেন, এমন ক্ষমতা ছিল না? ঠিক মিত্রাও এরকম খুব ক্ষমতাশালী একজন নবী ছিলেন, একজন মহামানব ছিলেন, মিত্রাস আর কি। সেখানেও গরু দেখবেন যে গরু আছে, হ্যাঁ, এরমতে গরুরে হত্যা করতেছে। এই মিত্রাইজম ইংলিশে লাগবেন, ইংলিশে সার্চ দেবেন, দেখবেন যে চলে আসছে ঘটনা। এ নিয়ে আমি অন্য সময় বিস্তারিত আলোচনা করবো, আজকে আলোচনা করবো না। মিত্রের ধর্ম, সব ধর্ম সম্বন্ধে আমি আলোচনা করবো। এ সম্বন্ধে আমি জানি, পৃথিবীর জগতের অসংখ্য ধর্ম সম্বন্ধে আমি জানি। সৃষ্টিকর্তা আমার সহায় হোক, আর আপনারা আমার দোয়া করবেন। তো মিত্রাস হচ্ছে সকল সৃষ্টির জনক। মিত্রা, এই যে মিত্রা মানে কি? সেই জ্যোতিময়। মনে আছে পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 25 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি, আল্লাহ সৃষ্টিকর্তা। তো ঠিক মিত্রাও তাই, যে মিত্রা হচ্ছে সূর্যের পরিচালক। এই জগতের পরিচালক। তো আপনারা মিত্রা ইংলিশে লাগবেন, মিত্রা লিখলে এই ধর্মটা আপনারা জানতে পারবেন কী বলা হয়েছে মিত্রা ধর্মে, ঠিক আছে? আর আমি তো বাংলায় বলবো, এটা ইংলিশ থেকে ট্রান্সলেশন করা বেশ কষ্টসাধ্য, তারপর আমি করে নোট করে রাখছি আপনাদেরকে শোনানোর জন্য। অন্য সময় আমি শোনাবো, আমার সাথে থাকবেন। তাহলে মিত্রাইজমে মিত্রা হচ্ছে সৃষ্টির জনক, তিনি সব সৃষ্টি করছেন। সেখানেও সেই গরু, তারপরে সেই কাক, তারপরে সেই সাপ, ময়ূর, ইসলাম ধর্মে যা যা আছে এই মিত্রা ধর্মে তাই আছে। এই ধর্মের বয়স কত জানেন? 8 থেকে 10,000 বছর। কত? 10,000 বছর, অর্থাৎ 8,000 খ্রিস্টপূর্ব বছর আগের ঘটনা। কিন্তু এগুলো আমাদের আলেমরা জানে না, আর এটা জানতেও দেয় না। যদি এগুলো আমরা বলতে যাই তাহলে বলে কী বলে জানেন? বলে নাস্তিক বলে, হ্যাঁ, গালাগালি করে। একটা ধন্যবাদ দিবি না যে ভাই অনেক ধন্যবাদ, এই তথ্যটা জানা ছিল না, হ্যাঁ জানলাম, হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু না, গালাগালি করবে। এজন্য এরা পিছিয়ে পড়ে থাকবে, চিরকাল পিছিয়ে পড়ে থাকবে। এবার আসেন মধ্য ও দক্ষিণ আমেরিকার আদি ধর্মসমূহ, তারা তাদের সৃষ্টিকর্তা, মানে মধ্য ও দক্ষিণ আমেরিকার আদি ধর্মসমূহ তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে কি? আইক, অর্থাৎ অদৃশ্যের যিনি দেবতা। আমরা যেমন অদৃশ্য সৃষ্টিকর্তা মানি, ওই দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা তারাও সেই অদৃশ্য সৃষ্টিকর্তা মানে। তারপরে মায়ান সভ্যতা শুনছেন না? পৃথিবীর মধ্যে এই ইসের মতো মিশরের মতো ওরাও খুবই উন্নত এবং সভ্য জাতি। মায়ান
সব জাতি। তো মায়ানরা তাদের সৃষ্টিকর্তাকে বলে আইকা। তারপরে সেখানে বাউ দেবতা হচ্ছে শীর্ষান, সেখানে সাপ আছে, বালাম আছে, জাগর আছে, তারপরে চন্দ্র দেবতা আছে, হ্যাঁ, বৃষ্টির দেবতা আছে। বৃষ্টির দেবতা বলতে কী বুঝছেন? আমরা যাকে বলি যে ওই যে ইরা মিকাইল ফেরেস্তা, উনি বৃষ্টি বর্ষণ করে জগতের সমস্ত জীবের বা প্রাণীর আহার বন্টন করেন, ওই কথাও এই মায়ান ধর্মে আছে। কিন্তু এই বিষয়টা জানতে দিলে হুজুরদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। কিন্তু আমি নিরপেক্ষভাবে কিছু কথা বলে চাই। আমি আগেই বলছি, আমি কোনো নবীও না, রাসূলও না, আমি একজন জ্ঞানপ্রাপ্ত। হ্যাঁ, আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক, পৃথিবীতে শান্তি ফিরে আসুক। আচ্ছা, মায়ান সভ্যতার কথা বললাম, এবার আসেন অ্যাজটেক ধর্ম। অ্যাজটেক ধর্ম সংস্কৃতি, এখানে টুনাইটু অর্থাৎ সূর্য দেবতা, অর্থাৎ সৃষ্টিকর্তা বলতে যাকে বোঝায় আর কি। টুনাইটু সূর্য দেবতা, হুইটজিলপোসলি, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে কি জানেন? হুইটজিলপোসলি, অর্থাৎ মূল দেবতা, যিনি গোটা বিশ্বজাহানের পরিচালক, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি পরিচালক, তাকে বলা হয় হুইটজিলপোসলি। কোন ধর্মে? এটা আজটেক ধর্ম। এটা কোথাকার ধর্ম? আমেরিকার একটা ধর্ম, সনাতন প্রাচীন ধর্ম যদিও। এরা বন জঙ্গলে বাস করে, খুব নিরীহ মানুষ আর কি। আমরা মনে করি যে ওরা সবাই ইহুদি, না, আর খ্রিস্টান, তা না। এবার আসেন ইনকা ধর্ম। ইনকা ইনকা নামে একটা ধর্ম আছে। এই ইনকা ধর্মের অনুসারে তাদের সৃষ্টিকর্তাকে বলে ইন্তি। কি বলে? ইন্তি। আল্লাহ, আল্লাহকে বলে ইন্তি। ঠিক আছে? তো সূর্য, কেয়ারা, চাঁদ, মামা, তারা সবাইকে সম্মান করে। তারপরে ওসিরিয়ান ধর্ম বিশ্বাস, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে একটা অদৃশ্য শক্তি আছে। মানুষ মরার পরে দুইটা গতি হয়, একটা হচ্ছে ভূত হয়ে যায়, আরটা হচ্ছে স্বর্গে চলে যায়। যারা অপকর্ম করে, অন্যায় কাজ করে, তারা ভূত হয়ে ডালে ডালে গাছে গাছে ঘুরে বেড়ায়। হ্যাঁ, তারা মানুষের ক্ষতি করে, এর ক্ষতি করে, তার ক্ষতি করে। আর যারা ভালো আত্মা, সেটা তারা স্বর্গে চলে যায়। তারপরে আফ্রিকার আদি ধর্ম, আরও বহু ধর্ম আছে আফ্রিকায়। সেই আদি ধর্মের অনুসারে তাদের সৃষ্টিকর্তাকে বলে ওসিরিস। আফ্রিকার আদি ধর্মসমূহের অনুসারে তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে ওসিরিস। তারপরে আফ্রিকার আরেকটা ধর্ম আছে জান্দি ধর্ম, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে মমরি। তারপরে আফ্রিকার আরেকটা ধর্ম আছে ডগন ধর্ম, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে আম্মান। আমরা যেমন বলি আল্লাহ, গিলগামেশের মহাকাব্য বলে আনু। তারপরে মিশরি আরও কিছু ধর্ম আছে, তাকে বলে অনু। আর এই ডগন ধর্মে তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে আম্মান নামে ডাকে। বোঝা গেছে বিষয়? এই ধর্মেরও বয়স আছে প্রায় 3000 খ্রিস্টপূর্বাব্দ, অস্বীকার করার সুযোগ নাই। তাহলে আমি এ বন্ধু কিন্তু 33টা ধর্মের আলোচনা করছি। এবার আমি আর আলোচনা করব না, কারণ ভিডিওর মেমোরিটা আমার শর্ট। আমি আপনাদেরকে আরও কথা বলতেছি। সেটা হচ্ছে যে মনে করেন যে 1 নম্বরে আফ্রিকার আরও কিছু ধর্ম। আফ্রিকার 300-400 ধর্ম আছে প্রাচীনতম। তার মধ্যে আছে আকান ধর্ম, 2 নম্বরে ডগন ধর্ম, 3 নম্বরে ফান ধর্ম, 4 নম্বরে ইগ্রো ধর্ম, 5 নম্বরে মিন্ডি ধর্ম, 6 নম্বরে ইয়োরুবা ধর্ম, 7 নম্বরে ডিনকা ধর্ম, 8 নম্বরে নুয়ের ধর্ম, 9 নম্বরে গান্ডা ধর্ম, 10 নম্বরে লভেট ধর্ম, 11 নম্বরে সোনা ধর্ম, 12 নম্বরে জুলু ধর্ম, 13 নম্বরে লুসাই ধর্ম, 14 নম্বরে এরিদু ধর্ম, 15 নম্বরে ইসাই ধর্ম, 16 নম্বরে ইবাদি ধর্ম, 17 নম্বরে চারবাক ধর্ম, 18 নম্বরে সংশয়বাদী, 18 নম্বরে ব্রাহ্ম সমাজ, 19 নম্বরে একেশ্বরবাদী, 20 নম্বরে বহু ঈশ্বরবাদ, 21 নম্বরে দিগম্বর, 14 নম্বরে জায়নিস্ট, 23 নম্বরে শ্বেতাম্বর, 24 নম্বরে ত্রিরত্ন দিগম্বর, 25 নম্বরে হিনযান, মহাযান, বজ্রযান। মানে বৌদ্ধ ধর্মের যে শ্রেণীভেদ আছে, বৌদ্ধ তো বৌদ্ধই, তবে এদের মধ্যে আবার আলাদা আলাদা ভাগ আছে। যেমন 1 নম্বরে হিনযান, তারপরে মহাযান, তারপর বজ্রযান, 3টে মতো পার্থক্য আছে। সেই কথা এখানে চলে আসলো। 26 নম্বরে দিগম্বর, ওই যে কি যাক। তারপরে 27 নম্বরে চীনের একটা ধর্ম আছে টেংরি ধর্ম। টেংরি, এটা হচ্ছে আপনার ওই যে ইরা হালাকু খান, চেঙ্গিস খান, এদের নাম শুনছেন না? জগৎ বিখ্যাত মহাবীর। এই মহাবীররা ঈশ্বরের পক্ষ থেকে, অর্থাৎ সৃষ্টিকর্তার পক্ষ থেকে তাদেরকে এই ধর্ম প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছিল, যে ধর্ম টেংরি ধর্ম। পরবর্তীতে এই হালাকু খানের যে বংশধররা, তারা মুসলমান হয়ে যায় আর কি। ফলে আর সেই টেংরি ধর্ম আমরা জানি না, তারপরেও এখনও হালকা হালকা আছে।
তারপর 28 নম্বরে সিন্ডোইজম। কী নাম? সিন্ডোইজম। এটা হচ্ছে কোরিয়ার একটা ধর্ম। নাম শুনছেন? কোরিয়া। কিন্তু আমাদের হুজরা বলে ওদের কোনো ধর্ম নয়, ওরা আছে নাস্তিক, কিন্তু মিথ্যে কথা। এই যে সিন্ডোইজম একটা ধর্ম, এটা হচ্ছে কোরিয়ার একটা ধর্ম। তারা তাদের একজন সৃষ্টিকর্তাকে মানে। তারপরে 29 নম্বরে আপনার মাজদাইজম। 30 নম্বরে বোটা ধর্ম। এ আবার কেমন কথা? গাছের বোটা না, এটা হচ্ছে ধর্ম বোটা। এটা হচ্ছে ক্যালিফোর্নিয়ার একটা ধর্ম। তারপরে আছে আপনার অশত্রু একটা ধর্ম আছে। তারপরে আছে আপনার একাস্কার নামে একটা ধর্ম আছে, একাস্কার। সেখানেও সৃষ্টিকর্তা আছে একজন। এটা হচ্ছে আমেরিকার একটা ধর্ম, একাস্কার ধর্মটা। একাস্কার, এ কয়কার একা শয় কয় আকার একাস্কার। এটা হচ্ছে আমেরিকার একটা নতুন ধর্ম, যদিও তারাও ধ্যান করে। আমরা যেমন নামাজ পড়ি, হিন্দুরা যেমন যজ্ঞ করে, ওরা তেমন ধ্যান করে। আবার অনেক ধর্ম আছে আর্চনা করে। ওই একই কথা। হে দয়াল, তোমায় বহু নামে ধরাধামে কত নামে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, তাই না? তারপরে আসেন আলাদোরা ধর্ম। আলাদোরা ধর্ম, এটা হচ্ছে আপনার আফ্রিকার নাইজেরিয়া অঞ্চলের একটা ধর্ম, আলাদোরা ধর্ম। তারপরে আছে আপনার কাওদাইজম। এটা হচ্ছে চীনের একটা ধর্ম, কাওদাইজম। তারপরে আছে ইউনিফিকেশন চার্চ। এটা দক্ষিণ কোরিয়ার একটা ধর্ম। দক্ষিণ কোরিয়ার একটা ধর্ম, ইউনিফিকেশন চার্চ, তারাও সৃষ্টিকর্তায় মানে। তারপরে 36 নম্বরে আছে ফালুন গং। এটা চীনের আর একটা ধর্ম। তার মানে কি, এখানে আপনারা যোগ করে নেন যে 37 আর আছে ওখানে 33, কত হয় দেখেন। 37 আর 33 কত? 66, 67, 68, 69, 70টা, তাই না? 70টা ধর্মের আলোচনা আমি করলাম। এরপরে আপনাদেরকে আমি আরও 70টার কাহিনী শোনাবো। আপনারা মনে করতে পারেন যে শালা বোধহয় পাগল হয়ে গেছে, তাই না? আসলে না, শালা এখনও পাগল হয় নাই, তবে হওয়ার পথে। কারণ আমার এই কথাগুলো যারা মূর্খ তারা বুঝতে পারে না। মূর্খদের কাছে তারা হয়তো যা তা বলতে পারে। মূর্খদের ছোটো লোকদের মানে ভাষা আছে গালাগালি, তারা গালাগালি করবেই, তাতে কিচ্ছু আসে যায় না। শকুনের দোয়াতে গরু মরলে পৃথিবীর সমস্ত গরু মরে সাপ হয়ে যেত, সমস্ত হরিণ, সমস্ত বাঘ, সমস্ত সিংহ মরে সাপ হয়ে যেত, কিন্তু শকুনের দোয়া কোনো কাজে আসে না। বোঝা গেছে? এবার আসেন তাহলে 33 আর 37, 66, 70টা ধর্ম নিয়ে আলোচনা করছি। আমি এখানে আরও প্রায় 40টার মতো ধর্ম নিয়ে আলোচনা করব। চলেন শুরু করি। কটা? 40টা না, 40টা 50টার মতো। তাহলে কত হবে? 70 আর 50, 120, না? 120টা ধর্মের আলোচনা। বলে শালা বলে কি? যার যা খুশি বলতে পারেন। কেউ বলে নাস্তিক, কেউ বলে ফিলোসফার, কেউ বলে মহামানব, আমাকে বলে আর কি। যে যা বলে বলুক, তাতে কোনো দুঃখ নাই, আমার কাজ তো আমাকে করতে হবে। এবার আসেন, পাকিস্তানের যারা অনুসারী তারা বেশিরভাগই মুসলমান, তারা বলে সৃষ্টিকর্তাকে আল্লাহ। ব্রাজিলের মানুষেরা তারা তাদের সৃষ্টিকর্তাকে ক্রাইস্ট দ্য রিমিডার নামে ডাকে। থাইল্যান্ডের লোকেরা তাদের সৃষ্টিকর্তাকে গরুল নামে ডাকে। গরুর, গ রয়সু ডয়সন র, গরুল। এটা থাইল্যান্ডের যে সমস্ত মানুষেরা, তাদের ধর্ম আছে, তবে থাইল্যান্ডের বেশিরভাগ মানুষ বৌদ্ধ। ভুটানের কিছু মানুষ আছে, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে শাক্যমুনি, যদিও সেখানে বৌদ্ধের সংখ্যা বেশি। নেপালে কিছু মানুষ আছে, তারা তাদের সৃষ্টিকর্তাকে পশুপতি নামে ডাকে, তাই না? একই সৃষ্টিকর্তাকে জগতের বিভিন্ন মানুষ বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে ডাকে। হয়তো তার ভাষা আমি বুঝি না, আর আমার ভাষা সে বোঝে না, কিন্তু একজন সৃষ্টিকর্তাকে মানে। অতএব পৃথিবীর সবাই একজন সৃষ্টিকর্তাকে মানে। বিজ্ঞানীরাও সৃষ্টিকর্তাকে মানে যে একটা এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল সুনিয়ন্ত্রিত পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহের পিছনে শক্তি আছে, সেই শক্তিকে পৃথিবী বিভিন্ন ডাকে। তাহলে নেপালে কিছু মানুষ আছে, তারা তাদের সৃষ্টিকর্তাকে পশুপতি হিসেবে ডাকে। ইউক্রেনের কিছু মানুষ আছে, তারা তাদের সৃষ্টিকর্তাকে সরহ নামে ডাকে। ইউক্রেন জানেন তো, তাই না? ইউক্রেনের সাথে রাশিয়ার যে যুদ্ধ চলতেছে, আমেরিকার বন্ধু ইউক্রেন, তারাও সৃষ্টিকর্তা মানে, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে সরহ। তারপরে ডেনমার্কে যারা যে গরুর দুধ আমাদের দেশে সাপ্লাই দেয়, গরুর দুধ, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে ওডিন। তারা অর্থাৎ ডেনমার্কের মানুষেরা তাদের সৃষ্টিকর্তাকে ওডিন নামে ডাকে, যদিও ডেনমার্কের খ্রিস্টানদের সংখ্যা বেশি। তারপরে নিউজিল্যান্ডের মানুষেরা
নিউজিল্যান্ডে তো প্রচুর গরু আছে, সেখান থেকেও দুধ আমাদের দেশে আসে, বাচ্চারা খায়। আমাদের দেশে তো খালি মানুষের কারখানা, তাই না? তো সেই নিউজিল্যান্ডে তারা তাদের সৃষ্টিকর্তা তেনে ঈশ্বর মানে তিনি ঈশ্বর, এইভাবে আর কি তেনে ঈশ্বর, তিনি না তেনে ঈশ্বর হিসেবে তারা ডাকে তাদের সৃষ্টিকর্তাকে। তারপরে যুক্তরাষ্ট্রের আরও কিছু ধর্ম আছে, তারা তাদের সৃষ্টিকর্তাকে কোশিডিয়াস নামে ডাকে, যদিও অধিকাংশ সেখানে খ্রিস্টান। মালয়েশিয়ার মানুষেরা তাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ নামে ডাকে। মালয়েশিয়ার মুসলমানদের সংখ্যা তো বেশি, তো সেখানে হিন্দু আছে, অন্য ধর্ম মানুষেরা আছে, তবে মালয়েশিয়ানরা আল্লাহ নামে ডাকে বেশি। ভারতে কিন্তু অনেক সম্প্রদায় আছে, মানে এই হিন্দুদের মধ্যে অনেক ভাগ আছে। কেউ শিবের পূজা করে, কেউ রামের পূজা করে, কেউ ব্রহ্মার পূজা করে, কেউ বিষ্ণুর পূজা করে, কেউ ভগবানের পূজা করে, কেউ আবার ঈশ্বরের পূজা করে, ইত্যাদি ইত্যাদি। কেউ আবার শ্রীকৃষ্ণের পূজা করে, কেউ রামের পূজা করে, যে যেই করুক, তাই না? এটা আর কি ভাগ। তো কেউ না কেউ মানে আর কি, আমার যে দল প্রতি আমি তারে মানি, তাই না? এরকম বিষয়টা আর কি। আচ্ছা, এবার আসেন আর্জেন্টিনা তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে সূর্য ঈশ্বর। দেখেন, এই সূর্যকে কেউ বলে সূর্য, কেউ বলে সান, কেউ বলে শামাস, হ্যাঁ, এরমতি অনেক নাম আছে সূর্যের। তো আর্জেন্টিনার কিছু মানুষ আছে, তারা তাদের সৃষ্টিকর্তাকে সূর্য ঈশ্বর নামে ডাকে, যদিও আর্জেন্টিনা খ্রিস্টানদের সংখ্যা বেশি। তারপরে স্লোভাকিয়ার নাম শুনছেন না? স্লোভাকিয়া, যারা জ্ঞানী তারা তো শিক্ষিত, তারা জানবেন, যারা মূর্খ তারা হয়তো চিনবে না। স্লোভাকিয়া নামে একটা রাষ্ট্র আছে, তো তারা তাদের সৃষ্টিকর্তাকে স্লাভিক নামে ডাকে। স্লাভিক পুরাণ আর কি একটা ধর্ম আছে, স্লোভাকিয়ার যারা অনুসারী, স্লোভাকিয়ার যারা মানুষ, তারা তাদের সৃষ্টিকর্তাকে স্লাভিক নামে ডাকে, আর তাদের ধর্মগ্রন্থের নাম আছে স্লাভিক পুরাণ। তারপরে যুক্তরাষ্ট্র, সেখানে আছে ঈশ্বর তোমার মঙ্গল করুক, একটা আছে আছে, তাদের ঈশ্বর আছে, তারা তাদের সৃষ্টিকর্তাকে ওইভাবে নামে ডাকে। জার্মানির কিছু লোক আছে, তারা তাদের সৃষ্টিকর্তাকে মানি নামে ডাকে, মানি এবং সেলি। জার্মানির কিছু মানুষেরা তাদের সৃষ্টিকর্তাকে মানি এবং সেলি নামে ডাকে, যদিও সেখানকার বেশিরভাগ লোক খ্রিস্টান। তারপরে রাশিয়া, তাই না? আমরা জানি যে রাশিয়ার কোনো ধর্ম নাই, তারা ধর্ম ছাড়া চলে, আল্লাহ তাদের খাওয়ার না, তারা বাতাসে ভর করে চলে না, এরকম গাঁজাখড়ি কথা বলা যাবে না। রাশিয়ার মানুষেরা তারা তাদের সৃষ্টিকর্তাকে কি জানেন? ভেলস ঈশ্বর, ভেলস, ভয়কারে ভে ল রেপ স, ভেলস ঈশ্বর, রাশিয়ার লোকেরা তাদের সৃষ্টিকর্তা ডাকে। তারপর তুরস্ক হচ্ছে একটা মুসলিম কান্ট্রি, তারা তাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ নামে ডাকে। তার ইসরায়েলরা তারা তাদের যে সৃষ্টিকর্তা, তারা তাদের সৃষ্টিকর্তাকে দাজ্জাল নামে ডাকে, এবং দাজ্জাল আসবে। আমরা যেমন মুসলমানরা বিশ্বাস করি যে ঈসা নবী আসবে, ইমাম মাহদী আসবে, হ্যাঁ। তারপরে হিন্দুরা বিশ্বাস করে যে আসবে, ওই যে আপনার কলকি অবতার আসবে, হ্যাঁ। তারপরে বৌদ্ধরা মনে করে আরও বৌদ্ধ আসবে, ঠিক এরকম ইসরায়েলরা মনে করে দাজ্জাল আবার আসিতেছে দাজ্জাল, তাই না? দাজ্জাল এসে মুসলমানদের কুচুকাটা করবে, আর মুসলমানের দাবি হচ্ছে ইমাম মেহেদি এসে খ্রিস্টানদের কুচুকাটা করবে। এই দুই পক্ষ মাটামাটি চলতেছে, দেখা যাক কোথায় যায় থাকে। এবার আসেন চীনে একটা ধর্ম আছে, এই ধর্মের সৃষ্টিকর্তা তারা বলে ফসকিং, মানে রস্যই অনেশ্বর, ফসকিং, বেশ জটিল, মানে দাঁত প্রায় পড়ে যাওয়ার মতো অবস্থা, তাই না? ফসকিং, রস্যি অনেশ্বর, ফসকিং, মানে দাদা সৃষ্টিকর্তাকে ফসকিং বলে ডাকে। তারপরে মিশর, একটা মজার কথা বলি বন্ধুরা, আপনারা যদি আমি অনেক চায়না জাপানিদের সাথে কথা বলছি, কথা তো আসলে বলা যায় না, বুঝুন না, বাংলা, আমরা তো বাংলা জানি। যদি তারা বলি যে পিস বি আপ অন ইউ, মানে পিস মানে শান্তি, বি মানে হোক, আপ অন ইউ মানে তোমার প্রতি শান্তি বসিত হোক, তারা করে থাকে কী করে রে, ওরা বুঝতে পারে না। তারপরে এমন বলছি যে আসসালামু আলাইকুম, তো ওরা কথা বলে না। তো আমি বললাম যে ভাই, ওনারে সালাম দিলাম, ইংলিশে দিলাম, বাংলায় দিলাম, আরবিতে দিলাম, কিন্তু উনি তো কোনো উত্তর করেন, উনি ওগুলো বোঝে না। তো ওনারা কী বলবেন না, ওনারা বলতে হবে নিহাও, then I have come to know, or then I have understanding that what we want to say, মানে তখন বুঝতে পারলাম যে আমার কী বলতে হবে। তখন চায়না দেখলে পারি নিহাও, হ্যাঁ, হাউ আর ইউ, ফাইন, হোয়ার আর ইউ ফ্রম, I am come from China, what do you do,
আই এম এ বিজনেসম্যান, এরকম কি, তখন বলে ওকে 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 ফাইন ফাইন ফাইন, এলো বিষয়। তো সবাই সব কথা বোঝে না, এক দেশের গালি এক দেশের বলি, জানেন তো, তাই না? হ্যাঁ জানেন। মিশরের একদল আছে, মিশরে কিন্তু 10-12টা ধর্ম, তারা কিন্তু একজন সৃষ্টিকর্তা মানে, কেউ বলে আনুবিস, কেউ বলে রা, কেউ বলে এরকম আর কি। তো আনুবিস মিশরের এক গ্রুপ আছে, তারা তাদের সৃষ্টিকর্তাকে আনুবিস নামে ডাকে। জাপানের আরেকটা গ্রুপ আছে, তারা তাদের সৃষ্টিকর্তাকে আমাতে রাসু নামে ডাকে। তারপরে দক্ষিণ কোরিয়ার আরেকটা গ্রুপ আছে, তারা তাদের সৃষ্টিকর্তাকে প্যান্থিয়ন নামে ডাকে, যদিও কোরিয়া খ্রিস্টান ধর্মের সংখ্যা বেশি। তারপরে শ্রীলঙ্কায় একটা গ্রুপ আছে, তারা তাদের সৃষ্টিকর্তাকে রাবণ নামে ডাকে, জানেন তো। এখানে শ্রীলঙ্কায় দুটো গ্রুপ, একটা আছে রামের গ্রুপ, একটা আছে রাবণের গ্রুপ। তাহলে রামের গ্রুপ যারা, তারা তো রামকে অর্থাৎ ভারতবর্ষের দুজন ব্যক্তি প্রধান, একটা আছে রাম এবং শ্রীকৃষ্ণ। রামকেও ঈশ্বর বলা হয়, ভগবান বলা হয়, শ্রীকৃষ্ণ ঈশ্বর বলা হয়। কিন্তু বাদ রয়ে গেল শ্রীকৃষ্ণ রাবণের দল, অর্থাৎ ওই রামের যে শত্রুপক্ষ ছিল তাদের দল, তাদের তো একদম ঈশ্বর দরকার, তাই না? তো সেই শ্রীলঙ্কায় যারা রাবণের অনুসারী, তারা তাদের সৃষ্টিকর্তাকে রাবণ নামে ডাকে, বুঝা গেছে এটাকে। এবার আসলে ইরান মুসলিম কান্ট্রি, তাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ নামে ডাকে। সুইডেনের মানুষেরা তাদের সৃষ্টিকর্তাকে আনুবিস নামে ডাকে। নেদারল্যান্ডের অনুসারীরা তাদের সৃষ্টিকর্তাকে ওডান নামে ডাকে। ওদারল্যান্ড না, মানে তারা নেদারল্যান্ডের অনুসারীরা তাদের সৃষ্টিকর্তাকে ওডান নামে ডাকে, যদিও সেখানে খ্রিস্টানের সংখ্যা বেশি। এটা কিন্তু সনাতন ধর্ম, কিন্তু এদের সংখ্যা কিন্তু কম, আস্তে আস্তে কমে যাচ্ছে, হয়তো একসময় দেখা যাবে বিলুপ্ত হয়ে যাবে পৃথিবী থেকে। তারপরে স্পেনের মানুষেরা তাদের সৃষ্টিকর্তাকে জিউস নামে ডাকে। ওই যে স্বর্গের দেবতা জিউস, মনে আছে? কারণ তারা জিউসকেই মানে, কারণ জিউসের সাথে তাদের দেখা সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, কিন্তু কাওয়াসের সাথে তো আর কথাবার্তা বলতে পারে নাই। কাওয়াসের সাথে কথা বলছে আবার জিউস, যদিও স্পেনের খ্রিস্টানদের সংখ্যা বেশি। তারপরে অস্ট্রেলিয়ায় কিছু ধর্ম আছে, যেমন তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে ইলাস্ট্রেশন, বেশ কঠিন নাম, তাই না? অস্ট্রেলিয়ায় এক ধরনের মানুষ আছে, তারা তাদের সৃষ্টিকর্তা ইলাস্ট্রেশন নামে ডাকে, যদিও এখানে খ্রিস্টানের সংখ্যা বেশি। তারপরে বাংলাদেশের মানুষেরা তাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ নামে ডাকে। এটা বলা ঠিক হবে না, কারণ এখানে তো বহু ধর্মের মানুষ আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, তাই না? যদিও ইহুদিরা লুকায় থাকে। তারপরে আছে আপনার গারো, হাজং, কুমি, টিপরা, তাদেরও আলাদা আলাদা উপজাতীয় ধর্ম আছে। তারপরে বেলজিয়ামের অনুসারীরা তাদের সৃষ্টিকর্তাকে হুবার্ট এবং জান নামে ডাকে। হুবার্ট ঈশ্বরের কিন্তু বহু নাম, জানেন তো? আমরা মুসলমানরা 100 নামে আল্লাহরে ডাকি। তো বেলজিয়ামের মানুষেরা তাদের সৃষ্টিকর্তাকে হুবার্ট নামে ডাকে এবং জান নামেও ডাকে, যদিও তারা খ্রিস্টান হয়তো তারা ঈশ্বর নামে ডাকে, গড নামে ডাকে। তারপর ফ্রান্সের একটা গ্রুপ আছে সনাতন, তারা তাদের সৃষ্টিকর্তাকে টাইবান নামে ডাকে, যদিও সেখানে খ্রিস্টানের সংখ্যা বেশি। তারপরে আসেন আপনার সৌদি আরবরা তো একেবারে খাঁটি মুসলমান, পিওর মুসলমান। সে দেশে ধর্ষণ হলে তার বিচার হয়, চুরি করলে হাত কাটে। আমি ধন্যবাদ সৌদি আরবকে, সৌদি আরবের আইনগুলো খুব সুন্দর, এই জন্য সৌদি আরবকে সালাম জানাই। তো তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে আল্লাহ। কানাডার তো আমরা জানি যে খ্রিস্টানের সংখ্যা বেশি, তারপরেও সেখানে জাস্টিস থেমিস নামে একজন সৃষ্টিকর্তা আছে, তাদের ডাকে। তারপরে ইটালিয়ানরা তারা তাদের সৃষ্টিকর্তাকে বোলোগনা নামে ডাকে। এ কিন্তু সনাতন, কিন্তু আবার মনে করেন না ইটালিতে তো সব খ্রিস্টান, জানেন তো, তাই না? ইটালি খ্রিস্টানদের জায়গা। তারপরে আরও ধর্ম সেখানে ছিল, সেটা পরে আলোচনা করব। 25 নম্বরে দক্ষিণ আফ্রিকার মানুষেরা তাদের সৃষ্টিকর্তাকে ওয়া নামে ডাকে। ওয়া কান্নাকাটি করি না আমরা, মা বাদ দাও, ওয়া ওরকম তো আর কি। গ্রিসে তারা তাদের সৃষ্টিকর্তাকে জিউস নামে ডাকে। ক্রোয়েশিয়ার মানুষেরা তাদের খ্রিস্টান, মরক্কোর লোকেরা মুসলমান, তারা তাদের সৃষ্টিকর্তা আল্লাহ নামে ডাকে। ঘানার মানুষেরা খ্রিস্টান, তাদের সৃষ্টিকর্তাকে ঈশ্বর নামে ডাকে। সার্বিয়ার লোকেরা তারা ঈশ্বর নামে ডাকে। মালয়েশিয়ার লোকেরা তাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ নামে ডাকে। ক্যামেরুনের লোকেরা খ্রিস্টান, সুইজারল্যান্ডের লোকেরা খ্রিস্টান, ইন্দোনেশিয়ার লোকেরা মুসলমান, পর্তুগালের লোকেরা খ্রিস্টান, উরুগুয়ের নামে খ্রিস্টান, মেক্সিকোর লোকেরা খ্রিস্টান, তিউনেশিয়ার লোকেরা মুসলমান,
পোল্যান্ডের লোকেরা খ্রিস্টান, ইরানের লোকেরা মুসলমান আল্লাহ নামে ডাকে, কোস্টারিকা খ্রিস্টান, কাতার ইসলাম, সেনেগাল ইসলাম, ইকুয়েডর খ্রিস্টান। বন্ধুরা তাহলে প্রথমে আমি আলোচনা করলাম 33, তারপর আলোচনা করলাম 34, তাহলে কত 70, আর এখানে আছে আপনার মনে করেন যে আরও 40টা, 70, 80, 90, 100, 110, আর নাম ঠিকানাবিহীন আরও 10টা, তার মানে 120টা, তাই না? 120টা 25টা ধর্মের আলোচনা করলাম। আপনারা তো বুঝতে পারছেন আমি ঘেমে গেছি, আর ফ্যান ছাড়লে তো আপনারা শব্দ শুনতে পারবেন না। ফ্যান যে নাই তা না, ফ্যান আছে, সব আছে। তো বন্ধুরা আমি আপনাদের জন্য একটু কষ্ট করলাম না, আপনারা আমার জন্য একটু কষ্ট করবেন, ঠিক আছে? আমার জন্য একটু দোয়া করবেন যেন সৃষ্টিকর্তা আমাকে উত্তম বদল দান করেন। এবার আমি ফিনিশিং দিয়ে দেবো, সেটা হচ্ছে যে একজন কবি একটা কবিতা বলছিল, যেটা আমি মাঝে মাঝে বলি, সেটা আর কি। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি, একই পৃথিবীর স্তন লালিত, একই রবি শশী মোদের সাথী, শীতাব ক্ষুধা তৃষ্ণার জ্বালা, সবাই মোরা সমান বুঝি, জলে মরি পাশি পাইলে ডাঙ্গা, ধলো আর কালো বাহিরে কেবল ভিতরে সবার সমান নাগা। আর একটা কথা আমি বলি, পৃথিবীতে আসবে সেদিন কবে, যেদিন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক জামাত হবে, শান্তি আসবে তবে। আবার গানের ভাষা আরেকটু বলে আমি শেষ করে দেবো, সেটা হচ্ছে যে কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান, একই মানুষ। দেখেন কত ভাগ হয়ে গেছে। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ, আমি বলি সবাই মানুষ, একই সমান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান, ঠিক না ভাই? এই আর কি। দেখেন বিধাভেদ কীভাবে সৃষ্টি হলো, বিধাভেদ বাইবেল কোরআন, একই বিধাতার দান, একই নিয়মে করি জীবন বিধান। দেখেন আমরা সবাই কিন্তু প্রত্যেকটা মানুষ অক্সিজেন গ্রহণ করি, প্রত্যেকটা মানুষের রক্ত লাল, প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেকের আবেগ অনুভূতি এক। প্রত্যেকটা মানুষ মাথা দিয়ে চিন্তা করে, চোখ দিয়ে দেখে, কান দিয়ে শোনে, নাক দিয়ে ঘ্রাণ নেয়, মুখ দিয়ে কথা বলে, হাত দিয়ে ধরে, পা দিয়ে চলে, তাই না? ইকুয়াল, দেয়ার ইজ নো ডিফারেন্স ম্যান টু ম্যান, বাট ডিফারেন্স ইন দ্য রিলিজন। এই ধর্ম এবং ধর্ম অনুসারীরা বা ধর্মগুরুরা এই বিভেদ সৃষ্টি করে নিজেদের স্বার্থের জন্য, কিন্তু আমি নিরপেক্ষ একজন মানুষ। I shall request to you, my dear friend, let's go from today, we shall never call for the religion. Thanks a lot for watching my video. Bye bye.